এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের অনুপ্রবেশ রুখল বিএসএফ। সিতাইয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফ এর হাতে পাকড়াও 13 জনের মধ্যে 6 জন পুরুষ, 6 জন মহিলা ও 1 জন শিশু। এর আগেও কোচবিহারের শীতলকুচি, সাঙ্গাবাড়ি ও মহিষমুড়িতেও অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফ এর হাতে পাকড়াও। একের পর এক অনুপ্রবেশকারী। এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে সিতাইয়ের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএসএফ এর হাতে পাকড়াও 13 জন। বারবার বিভিন্ন সীমান্ত, ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। প্রত্যেকবারই সেই চেষ্টা রুখে দিচ্ছে বিএসএফ। সিতাইয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। তবে বিএসএফ এর হাতে পাকড়াও হয়েছে 13 জন। 13 জনের মধ্যে 6 জন পুরুষ, 6 জন মহিলা ও 1 জন শিশু। এর আগেও কোচবিহারের শীতলকুচির, সাঙ্গাবাড়ি, মহিষমুড়িতে অনুপ্রবেশের চেষ্টা। এরই পাশাপাশি কিন্তু আমরা আরো ছবি আপনাদেরকে দেখাবো। শীতলকুচি, যেখানে কোচবিহারের শীতলকুচি ব্লকে অনুপ্রবেশের চেষ্টা। সাঙ্গারবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, সেই ছবিও দেখতে পাচ্ছেন। আর এখানেও 16 জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। নো ব্যান্স ল্যান্ডে চাষ করতে চান ভারতীয় নাগরিকরা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একের পর এক অনুপ্রবেশ রুখে দিচ্ছে বিএসএফ। সিতাইয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যেমন অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে, এরই পাশাপাশি শীতলকুচি ব্লকে অনুপ্রবেশের যে চেষ্টা সেটাও রুখে দেওয়া হয়েছে। সাঙ্গারবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, ভারতে প্রবেশের চেষ্টা করে 16 জন বাংলাদেশি। নো ম্যানস ল্যান্ডে চাষ করতে চান ভারতীয় নাগরিকরা। সেখানে রয়েছে 13 নম্বর গেট। 13 নম্বর গেট দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশের চেষ্টা করে। এরই পাশাপাশি আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। সাঙ্গারবাড়ির পর শীতলকুচির মহিষমুড়িতে অনুপ্রবেশের চেষ্টা। ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের। আর বিএসএফ এর হাতে পাকড়াও। বাংলাদেশে শীতলকুচির মহিষমারিতে অনুপ্রবেশের চেষ্টা, সেই চেষ্টাও ব্যর্থ করলো বিএসএফ। অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের, বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি। অর্থাৎ একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে প্রত্যেকবার বিএসএফ কিন্তু প্রত্যেক অনুপ্রবেশকারীকে রুখে দিয়েছে, পাকড়াও করেছে, আটকে দিয়েছে। একের পর এক জায়গা প্রথমে দেখালাম আপনাদেরকে কোচবিহারের যে সিতাই, সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, সেখানে 13 জন বিএসএফ এর হাতে পাকড়াও। আর অন্যদিকে এই মুহূর্তে মহিষমারি, যেখানে অনুপ্রবেশের চেষ্টা হয়, ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের, বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি। এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সাঙ্গারবাড়ির পর শীতলকুচির মহিষমারিতে অনুপ্রবেশের চেষ্টা, ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের। তিনটে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। সিতাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ এর হাতে পাকড়াও 13 জন। আর অন্যদিকে আরো একটি ছবি সাঙ্গারবাড়ির ছবি, এবং অন্যদিকে আরো একটি ছবি যেটা রয়েছে মহিষমুড়ির ছবি। আমাদের প্রতিনিধি কিংশুক আমাদের সঙ্গে রয়েছে। কিংশুক, প্রত্যেকটি জায়গায় বিএসএফ সাফল্য লাভ করেছে, অনুপ্রবেশকারীদের আটকে দিয়েছে। আর কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গা, মূলত শীতলকুচির কথা যদি আসি, শীতলকুচিতে যে সাঙ্গারবাড়ি এলাকা, সেই সাঙ্গারবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে 157 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা আটকে দেয়। 13 নম্বর একটা গেট আছে, মানে নোম্যান্স ল্যান্ড হয়, সেখানে ভারতীয় যারা নাগরিক তারা চাষ করতে যান, সেইখানে একটি গেট দিয়ে প্রবেশ করানো হয় তাদের আধার কার্ড, ভোটার কার্ড দেখে। আর ঠিক সেই গেট দিয়েই বাংলাদেশিরা ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে বিএসএফ আটকে দেয়। পরবর্তীতে তারা নোম্যান্স ল্যান্ডে বসে রয়েছে। বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে যে তারা বাংলাদেশের নাগরিক নয়, এটা এক। এবং তারপর এই শীতলকুচির এই ঘটনার পর সাঙ্গারবাড়ির পর যে মহিষমুড়ি গ্রাম, সেই মহিষমুড়ি গ্রামেও অনুপ্রবেশের চেষ্টা। সেই মহিষমুড়ি গ্রামের শালবাড়ি বলে একটা জায়গা রয়েছে, সেই শালবাড়ির 3 দিকে রয়েছে বাংলাদেশ এবং একদিকে রয়েছে ধরলা নদী। সেটা একটু দ্বীপের মতো, সেখানে ফেন্সিং নেই। সেখান দিয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানেও বিএসএফ আটকে দেয়। তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন এবং আশেপাশে প্রচুর সাধারণ মানুষ জমা হয়েছে। তারা কিছুতেই তাদের অনুপ্রবেশ করতে দেবেন না। বলা যায় বিএসএফ এর সাথে সাথে তারাও পাহারা দিচ্ছেন ওই এলাকায়। শীতলকুচি গেল, এবার দিন চলে আসতে যায় সিতাই।
সিতায়েও একই ঘটনা, ভারত বাংলাদেশ সীমান্তে সেখানেও অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ এবং সেখানে 13 জন এই মুহূর্তে জিরো ল্যান্ডে বসে রয়েছে, যার মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ এবং 1 জন শিশু রয়েছে। এক্ষেত্রেও বিজেপি তাদের নিজের দেশের লোক নিতে অস্বীকার করছে, বলছে যে তারা নয়। যদিও আমরা সূত্র মারফত যে খবর পেয়েছি তা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনা এবং বিজেপির মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হবে। প্রত্যেকটি ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনো পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে পুলিশের হাতে হ্যান্ডওভারের বিষয় নেই, কারণ তারা জিরো ল্যান্ডে প্রত্যেকেই বসে রয়েছে। স্বভাবতই যদি কেউ জিরো ল্যান্ডে বসে থাকে তাদেরকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া বিষয় নেই। এখন ভারত এবং ভারতীয় সেনা অর্থাৎ বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পর পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাকায় সেদিকেই কিন্তু নজর। তবে সকাল থেকে বারবার কিন্তু বিজেপি তাদের দেশের নাগরিককে নিচে বা তাদের দেশের নাগরিক সেই কথা বলতে অস্বীকার করছে। ধন্যবাদ কিংশুক। যে ছবি সামনে উঠে এলো, কোচবিহারের একাধিক জায়গা থেকে অনুপ্রবেশের চেষ্টা বারবার, আর প্রত্যেকবারই অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।